গরম গরম লুচি কিংবা নানের সাথে পনিরের এই দুর্দান্ত রেসিপিটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক কি করে ঘরে বসেই খুব সহজে বানিয়ে নেবেন রেস্টুরেন্ট স্টাইলে কড়াই পনির। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমেই আমি এখানে ফ্রাইং প্যানে তেল গরম করে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। এখানে একটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখবেন, পনিরগুলো যেন খুব লাল না হয়ে যায়। একে একে সব পনিরই আমি ভেজে নিয়েছি, তো এখানে দেখতেই পাচ্ছেন। এবারে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে আগে থেকে এইভাবে কেটে রাখা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এবং অল্প পরিমাণে ক্যাপসিকাম হালকা করে ভেজে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে। এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে এবং 2টো শুকনো লঙ্কা। এবারে আমি অ্যাড করে নেব আগে থেকে ঘষে রাখা আদা এবং রসুন। আদা রসুনটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে অ্যাড করে নিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। অল্প পরিমাণে নুনও কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছিলাম, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসে। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমাদের প্রায় মজে এসছে। এবার আমি এখানে একটা টমেটো কুচি অ্যাড করে নেব। সামান্য পরিমাণে নুন কিন্তু আমি এখানেও অ্যাড করে নিয়েছিলাম টমেটোটাকে ভালো করে মজিয়ে নেবার জন্য। এবারে আমি এখানে একে একে অ্যাড করে নিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। কালারের জন্য আমি এখানে অ্যাড করে নিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি অল্প পরিমাণে জল অ্যাড করে নেব। পাঁচ থেকে 7 মিনিট হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেবার পর আমি এখানে অ্যাড করে নেব 2 চা চামচ টক দই। এখন অ্যাড করে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামের টুকরোগুলো। এবারে আমি অ্যাড করে নিচ্ছি একটা ছোট সাইজের টমেটোর টুকরোগুলো কিন্তু একটু বড় করেই কেটে নিতে হবে। ভালো করে মিক্স করে নেবার পর এবার আমি আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো অ্যাড করে নেব। পাঁচ থেকে 7 মিনিট হাই ফ্লেমে কুক করে নেবার পর এবার আমি কড়াই পনির মশলাটা অ্যাড করে নেব। কড়াই পনিরের মশলা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ। ফ্রাইং প্যানে কালো গোলমরিচ 5 থেকে 7টি, 1 চা চামচ করে মৌরি এবং গোটা ধনে, তার সাথে 2টো শুকনো লঙ্কা হালকা করে ফ্রাই করে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কড়াই পনির মশলা। এখানে আমি অল্প পরিমাণে ফ্রেশ ক্রিম অ্যাড করে নিচ্ছি। এবারে আগে থেকে কেটে রাখা 4 থেকে 5টি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নিচ্ছি। আমরা কিন্তু রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি এখানে দিয়ে নেব কাসুরি মেথি। 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ভালো করে কুক করে নিলেই দেখতে পাবেন এরকম তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা। কড়াই পনির কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে।
আশা করি আপনাদের ভিডিওটি সবার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।